প্রতিচ্ছবি দেরিতে নড়ছে। আমি চোখ বন্ধ করলে ও চোখ বন্ধ করে না। কেউ বলল, এখানে যারা আসে তারা সবাই একটু করে থেকে যায়। ভোরবেলা ধান খেতে আমাকে পাওয়া গেল। সবাই বলল আমি একা ছিলাম, কিন্তু আমি জানতাম কিছু একটা আমার সঙ্গে ফিরেছে। দিনের আলোয় আমি স্বাভাবিক ছিলাম, কিন্তু রাতে সময় ঠিক থাকতো না। প্রতিদিন একই সময় ঘুম ভাঙত, ঘরের বাতাস ভারী হয়ে উঠত, ছায়াটা ঠিক মতো চলতো না, কখনো পিছিয়ে থাকতো, কখনো আগে চলে যেত। এক বুড়ো বলেছিল, যেদিন তোর ছায়া তোর আগে হাঁটবে সেদিন বুঝবি। আমি বুঝে গিয়েছিলাম। ভাঙা বাড়ি আমাকে পুরো নেয়নি, পুরো ছাড়েও দেয়নি। এক রাতে আবার গেলাম, ভয়ে না, ক্লান্তি নিয়ে। ভাঙা বাড়ি তখন অন্ধকার, দরজার জায়গা খোলা। ভেতরে ঢুকে বুঝলাম আমি বদলেছি। আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমি আর আমি না। হাত রাখতেই মনে হলো ভেতরের ভারটা হালকা হচ্ছে। বাড়ি খুব আস্তে একটা শব্দ করল, ভাঙার না, গুছিয়ে নেওয়ার মতো। চোখ খুলতেই ভোর, বাড়িটা আর নেই। গ্রামে ফিরে দেখি ছায়া ঠিক আছে, মানুষ চোখে চোখ রাখে। তবু রাতে এখনো একসময় ঘুম ভাঙে। ভয় নেই, শুধু দূরের উপস্থিতি। ভাঙা বাড়ি আর কাউকে ডাকে না, কারণ ও যা নিতে চেয়েছিল তা ফিরে পেয়েছে। আর আমি শিখেছি, কিছু জায়গা ভয় দেখায় না, কিছু জায়গা শুধু মনে করিয়ে দেয় আমরা সবাই আমাদের সময়ের সবটা নিয়ে ফিরি না। গল্পটি ভালো লাগলে একটা লাইক করুন, আর এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।